যখন লাঠির আঘাত করা হচ্ছে, মুখ মুবারক জবানে আঘাত করা হচ্ছে, লাঠি দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে, ঠিক এমন সময় নবীর একজন বয়োবৃদ্ধ সাহাবী নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে অনেকগুলি হাদিস আমি পড়েছি। বাপ যায়েদ ইবনে আরকাম যৌবনকালে মদিনাতে নবীজির খেদমতে থাকতেন, প্রিয় নবীজির আশেপাশে থাকতেন, আহলে বায়তের কাছে থাকতেন। সূর্যের পাশে হুসাইনের খণ্ডিত মাথা মুবারক নিয়ে আসা হয়েছে। একটা নজর দেখার জন্য গিয়েছিল, দেখে আসি নজর হলো কি সাহাবী তো, কারণ সাহাবীরা কলিজা দিয়ে নবীরে ভালোবেসে গেছে। হযরত যায়েদ ইবনে আরকাম বয়স হয়ে গিয়েছিল, তখন লাঠির উপরে ভর দিয়ে গিয়েছিল। যখন দেখেন লাঠি দিয়ে তার মুখের মধ্যে আঘাত করা হয়, যায়েদ ইবনে আরকাম সহ্য করতে পারেন নাই, বরদাস্ত করতে পারেন নাই। ধমক দিয়ে বলে, এই মার্জানার ছেলে, তুই কার মুখের মধ্যে লাঠির আঘাত করিস, কার চোখে মুখে আঘাত করিস, কার পুত্রদেরকে হত্যা করেছিস, 3 দিন পানি বন্ধ করে দিয়েছিস, ক্ষুধার যন্ত্রণা দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করেছিস, দেহ মুবারক 70টা ঘোড়া দাবড়াইয়া ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে কারবালায় খেয়েছিস। নবীর বংশের আওলাদদেরকে বাজারে বাজারে ঘুরি ঘুরি প্রদর্শন করে করে অপমান করতেছিস, মস্তক মাথা পায়ের কাছে রেখে লাঠির আঘাত করতেছিস। তুই জানিস কি, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি আমার এই চোখ দিয়ে কতবার দেখেছি, যে মুখের মধ্যে তুই লাঠির আঘাত করিস, ওই মুখের মধ্যে আমার নবীজি বারবার চুমা লাগাইতো, বারবার চুমা লাগাইতো। আমি দেখছি নবী চুমা লাগাইতো, আমি দেখছি নবী চুমা লাগাইতো, তোর লাঠি সরাও। সেই দিন নবীর এই সাহাবীকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করা হয়েছিল। আল্লাহ নবী বলেন, সাহাবীকা দুজু ইবতাদাইতু ইহতাদাইতু, আমার একজন সাহাবীর দাম কত রে, আকাশের নক্ষত্র তুল্য। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। নবীর এই সাহাবীকে ঘাড় ধাক্কা দিতে দিতে মজলিস থেকে বের করে দেওয়া হলো। আহা, সেদিন তার পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো মসজিদের ভিতরে। হাজার হাজার মুসল্লি নামাজ পড়ার জন্য ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে বসে হযরত ইমামে মাকামের মাথা মোবারকটাকে পায়ের কাছে রেখে ভাষণ দিচ্ছিল মসজিদের মুসল্লিদের সামনে। এ মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। হাজার হাজার মুসলমান, সেই একটা মুসলমান কথা বলে নাই। মসজিদের এক কোণায় একজন অন্ধ আশিক রাসূল ছিলেন, তার নাম হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু মসজিদের এক কোণায় বসেছিলেন, চোখে দেখতেন না, অন্ধ ছিলেন, কিন্তু হৃদয় অন্ধ ছিল না। চোখ অন্ধ ছিল কিন্তু হৃদয় অন্ধ ছিল না, চোখ অন্ধ ছিল কিন্তু হৃদয় অন্ধ ছিল না। এই নবীর আশিক রাসূল মসজিদের কোণায় লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, রে মার্জানা ছেলে, আল্লাহর কসম করে বলে আমি আফিফ, চোখ ভালো নাই, আল্লাহ আমাকে অন্ধ বানিয়ে দিয়েছেন। যদি চোখ ভালো থাকতো রে, এই মসজিদেই তোকে কতল করতাম। তুই কাকে মিথ্যাবাদী বলো আর নবীর দুশমনকে আমিরুল মুমিনিন বানাইছো। আল্লাহর কসম, এই মসজিদের মধ্যে তোকে আমি হত্যা করতাম। সেই দিন মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, ওই জামানার মুসলমান তাহাজ্জুদ কাজা করতো না, ওই জামানার মুসলমান দাড়ি শাস্ত্রে কল্পনাও করতো না, ওই জামানার মুসলমান নামাজ কাজা করবে কল্পনাও করতো না। সেই জামানার মুসলমানরা কথা বলে নাই, চুপচাপ বসেছিল, কেউ কথা বলে নাই। কিন্তু অন্ধ দিল তারা ছিল। মসজিদের ভিতরে সবার চোখ ছিল, দিল মরা ছিল। সবার চোখ জিন্দা ছিল কিন্তু দিল মরা ছিল। উইদাউট আফিফ রাদিয়াল্লাহু আনহু একা চোখ অন্ধ ছিল
কিন্তু দিল তাজা ছিল। এই নবীর পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে মসজিদের সামনে এনে তাকে জবাই দেওয়া হয়েছিল। নিজের জীবন দিয়েছিলেন আফিফ, কিন্তু ঈমান দেন নাই। জীবন দিয়েছিলেন, নবীর কদম ছেড়ে দেন নাই। জীবন দিয়ে প্রমাণ করে গেছে আফিফ, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি আপনাকে, ভালোবাসি আপনাকে, ভালোবাসি। আমি আফিফ জীবন দিয়েছি নবী আপনাকে ভালোবাসি। আমি জীবন দিয়েছি, আমার ইয়াকিন দেই নাই। জীবন দিয়েছি, ঈমান আমি দেই নাই। শুধু আওলাদে রাসূলের পক্ষে সেই দিন কথা বলার জন্য ওনার জীবন কেড়ে নেওয়া হয়েছিল। শাহাদাতের রঙের সুধা পান করেছিলেন। ওনার মাথা কেটে গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল। পৃথিবীর নির্মম নির্যাতন ছিল কারবালার হত্যাযজ্ঞ। প্রশ্ন করি মুসলমানেরা, জবাব আজকে দিয়ে যাবেন। মসজিদে হাজার হাজার মানুষ ছিল, সবার মুখে দাড়ি, সবার জবানে কালেমার গুলি। সবাই আসছে নামাজ পড়ার জন্য, খোদাকে সেজদা দেওয়ার জন্য। মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লির মধ্যে বলেন ইমানদার কয়জন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবী করি আর হেরা আমরা বেদাতি 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 বেদাতি, আমরা বলে দাঁত নাই। খুবই মনোযোগ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ডেকে আনলেন। আমার আল্লাহ একটা মাছকে আল্লাহ বলেন, মাছ রে, আমার পয়গম্বর সুলাইমান দাওয়াত করেছে, খাওয়ানোর জন্য 6 মাস ধরে রান্না হয়েছে, তুমি খাও। মাছে হা করে একটা টান মারছে। একটা টান মারার সঙ্গে সঙ্গে 6 মাসের জমানো রান্না করা সব খাবারগুলি মাছের পেটের মধ্যে সব চলে গেছে। আজকে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম গায়ে মাছ করিস কি করলে কি? 6 মাস ধরে জিনদেরকে দিয়ে রাখছি, বাতাস দিয়ে ফ্রিজিং করে রাখছি, একদিনে তুই সব খেয়ে ফেলাইলি। মাছে ডাক পয়গম্বর, আপনি করলেনটা কি? আপনি তো আমার ক্ষুধাটা আরো বাড়াই দিচ্ছেন। কস কি? আল্লাহ প্রত্যেকদিন এরকম ডাবল করে 2 বেলা খাওয়ায়। আমার পেটে এখনো পড়ে না, ক্ষুধা বেড়ে গেছে, আরো দেন। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ কোরআনে বললেন লাউ আন্না, আল্লাহ বলাও আন্নাহুম, আল্লাহ কোরআন শরীফে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, শুনে রাখেন, আসমান ও জমিনের ভিতরে, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়, সব আমি আল্লাহকে সিজদা দেয়। আমি আল্লাহর কদমে লুটিয়ে পড়ে যাই। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য সিজদা দেয়, চাঁদ সিজদা দেয়, নক্ষত্র সিজদা দেয়, পাহাড় সিজদা দেয়, গাছ সিজদা দেয়, গাছ সিজদা দেয়। এরপরে দাওয়াবু প্রাণীরা সিজদা দেয়, জলচর স্থলচর উভয়চর সব প্রাণী সৃষ্টির মধ্যে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না? হুজুর আপনি কি লক্ষ্য করেন না? আসমানের নিচে জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আপনি নবী কি দেখেন না? তাফসীরে তাবারিতে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ আজ থেকে 1200 বছর আগে তিনি লিখেছেন, আলাম তানজুরু ইয়া মুহাম্মাদ বিআইনি কলবি। আল্লাহ ডাক দেখে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ বিআইনি কলবি, হে আমার নবী, আপনাকে কি আমি কলবের চোখ দিয়ে দেখাই না? আসমানের সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়, গাছ আমি আল্লাহকে সিজদা দেয়, মাছ আমি আল্লাহকে সিজদা দেয়।
আচ্ছা আপনারা বলেন, প্রশান্ত মহাসমুদ্রের ওই গভীরে ৩৬,০০০ ফিট পানির নিচে একটা মাছ সিজদা দেয় কাকে? আল্লাহকে। হ্যাঁ ধরে বলেন, ধরে বলেন, আল্লাহকে। কাকে সিজদা দেয়? আল্লাহকে। আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ দেখার পর যিনি দেখেন তিনি হলো আমাদের নবী। আলাম তারা, আপনি কি দেখেন না? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। কোরআন সাক্ষী দেয়, আপনি কি দেখেন না? এর অর্থ আসমান ও জমিনের ভিতরে যা আছে আপনি নবী সব দেখেন। আর আমার দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কানার দল, ওরা কয় নবী দেখবে কেমনে? নবী দেখার ক্ষমতা নাই। আল্লাহ ডাক দেখে, হাবিব আপনি দেখেন। আর কানার দলের কানা কয় নবী দেখে না। এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানারি চলো এবার ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ওরে নজদিকানা, কথা বলে, ওরে নজদিকানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানা হাট বাজার। খুব কষ্ট হচ্ছে নাকি? আমি কি কোরআনের বাইরে বলতেছি? আকাশ ভেঙে যাবে, পৃথিবী শুকিয়ে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। এই তো পাশেই সাগর, এই সাগরের পার থেকে শুরু হয়ে মহাসমুদ্রের কোন কুল কিনারা আপনি খুঁজে পাবেন না, সব শুকিয়ে যাবে। আল্লাহর কোরআন শরীফের বাণী আর আল্লাহর ফয়সালা আর কোনদিন পরিবর্তন হবে না। আল্লাহ বলে, হাবিব আপনি দেখেন সূর্য কেমনে সিজদা দেয়, চাঁদ কেমনে সিজদা দেয়, নক্ষত্র কেমনে সিজদা দেয়। আরে ১৩ লক্ষ পৃথিবী এক জায়গা করলে একটা সূর্যের সমান হয় ২০০ কোটি, সূর্য এক জায়গা করলে একটা ব্ল্যাক হোলের সমান হয় ১০,০০০ কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কি ওয়ে গঠন করা হয়। একটা মিল্কি ওয়ের মতো আরো ১০,০০০ কোটি মহাবিশ্ব মহাশূন্যে আল্লাহ তৈরি করে রেখেছে। এরপরে মহাশূন্য, মহাশূন্যের পরে প্রথম আসমান। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব যত, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ডাবল, দ্বিতীয় থেকে তৃতীয় আরো ডাবল, তৃতীয় থেকে চতুর্থ আরো ডাবল, চতুর্থ থেকে পঞ্চম আরো ডাবল, পঞ্চম থেকে ষষ্ঠ আরো ডাবল, ষষ্ঠ থেকে সপ্তম আরো ডাবল, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে প্রিয় নবীজি বলতেছে, সাহাবীরা শোনো, আল্লাহ আমাকে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সহিহ বুখারীর ৭৭১৭ নম্বর ৭৫১৭ নম্বর হাদিসে আল্লাহর নবী বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। নিতে 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 আল্লাহ আমাকে এত দূরে নিলেন যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরপরে সুম্মা জা সিদরাতুল মুনতাহা, এরপরে সিদরাতুল মুনতাহাতে আনলেন। সুম্মা দানা রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আমাদনা। এরপরে আমার রব, আমার মালিক, আমার খালিক, আমার রহমান, আমার রহিম, আমার করিম, আমার সত্তার, আমার রহিম, আমার জব্বার, আমার খালিক, আমার গফুর, আমার আল্লাহ, তিনি আমার সামনে আসলেন একটা ধনুক পরিমাণ ফাঁকা। আল্লাহর নবী বলতেছেন, উম্মত শোনো, রাইত রাব্বি, আমি ওই সময় আমার রবকে দেখেছি ফি আহসানি সূরাতি, উত্তম সূরাতে। যেই নবী তার চোখ দিয়া আল্লাহকে দেখলেন, যেই নবীর সামনে আল্লাহ একটা ধনুক পরিমাণে ফাঁকা, সেই নবী তোমার মতো আর আমার মতো। এই কথা যারা বলে ওই হলো দুনিয়ার সবথেকে বড় গাদ্দার। কষ্ট হচ্ছে, বোঝা যায় তো? আমি আমার ব্যক্তিগত বানানোর ইচ্ছা বলতেছি না, বুখারী থেকে মেরে দিচ্ছি, একবারে বুখারী থেকে মেরে দিচ্ছি। এবার যা, কিয়ামত পর্যন্ত উল্টে গে যা, কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দিলে উল্টা যা। খুবই মনোযোগ, রে মুসলমানেরা, মাইকের আওয়াজ এই হালি শহরে, চট্টগ্রামের শহরে বহু দূরে মাইকের আওয়াজ যা, কেউ বাসা বাড়িতে বসে বসে ওয়াজ শোনেন। শোনেন, প্রিয় নবীজির মহব্বতে পড়ে আপনাদের সামনে শব্দ ভাষা বলি, আমি নরম ভাষায় কথা বলি,
কিন্তু নবীর শান ও আজমতের বেলায় আমি আমার বাপকেও ছাড়ি না। কারণ আমার বাপ এমন একজন বাবা ছিল, আমি এমন একজন বাবার সন্তান, মরার 3 দিন আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন, বাজারের সবার দেনাগুলি পরিশোধ করেছেন। আমার বাবা এমন একজন ব্যক্তি ছিলেন, ফজরের নামাজ কোনোদিন বাবার কাজা হয় নাই, কোরআন শরীফ তেলাওয়াত না করে বাবা কাজে বের হতেন না, নীতিতে এমন অটল ছিলেন, কোনোদিন মসজিদেরকে ভিক্ষা পর্যন্ত দেয় নাই। একটাই কথা বলতো, আমার নবীর সাথে যারা দুশমনি করে আমি তাদেরকে ভিক্ষা পর্যন্ত দেব না। ওই বাপের ছেলে খুবই হাজরাতে হাবিবে কিবরিয়ার কথা বলতেছি। একটা মাছ গভীর সমুদ্রের মধ্যে সেজদা দেয় কাকে? কেউ যদি না দেখে, দেখে আমার নবী, এই ক্ষমতা আমি দিছি না আল্লাহ দিছে। বাজাবো শুধু কোরআন শরীফ থেকে একটা আয়াতের উপমা দিলাম। হাবিব আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার একটু চিন্তা করছেন কি আপনি? কোথায় পৃথিবী, কোথায় আসমান, কোথায় জমিন, কোথায় নক্ষত্র, কোথায় সূর্য, কোথায় সপ্ত আসমান, উফুকিল আলা? আমার নবী যে আসমানে গেলেন, হাত পা রেখে গেছেন না নিয়ে গেছেন? আচ্ছা, আমার নবী যে আল্লাহর দিদারে গেলেন, চক্ষু মুবারক কি দুনিয়াতে রাখছেন না নিয়ে গেছেন? আহা, একবার চিন্তা করলে কি আপনি আশ্চর্য হবেন না? সেই নবীকে আল্লাহ নিয়ে গেলেন, কতবা আশ্চর্য। এখান থেকে আপনি ইয়াকিন বুঝে যাবেন, ঈমান বুঝে যাবেন, আল্লাহর নবীর প্রতি আপনার ইয়াকিন ঈমান হয়ে আসবে। তাহলে সব মাখলুক সেজদা দেয় আল্লাহকে, আমরা না দেখলেও আমার আল্লাহ নবী দেখে। একবার আওয়াজ করে বলেন কি মারহাবা। আমি বলি নাই, কোরআন বলেছে। আমি ফতোয়া দেই নাই, কোরআন ফতোয়া দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাছ কত ধরে রে, তোর লাগে কত? মাছে ডেকে বলে, পয়গম্বর আপনি কি খাবার দিলেন, আমার ক্ষুধা বেড়ে গেল। আর এরকম ডাবল করে আমার মালিক আমাকে 2 বেলা খাবার খাওয়ায়। এবার চিন্তা করেন, এইখানে যতগুলি মানুষ আমরা আছি, যদি আপনারা আজকে বলে দেন ফরিদি হুজুর কালকে থেকে আমাদের ফ্যামিলির সব ভরণ পোষণ, খাবার দাবার, চাল ডাল বাজার সদাই আপনাকে দিতে হবে, আমার একার পক্ষে কি সম্ভব? আমার একার পক্ষে সম্ভব না। কিন্তু গোটা সৃষ্টি জগতের মানব দানব পশু পাখি তরুলতা পাতা গাছ বৃক্ষ 18,000 মাখলুকের যিনি খাবার জোগান, তিনি কে? জোরে বলেন বিশ্বাস হয়? জোরে বলেন হয়? তারপরে সুদ খাই, এই কথা কর জায়গা মতো আসতেছি আমার বাপ দিয়ে দেবেন। এরপরে সুদ খাই। আচ্ছা আপনারা বলেন, কুকুরের গোশত যদি কুত্তা একটা ধরে নিয়ে ছেলেদেরকে বলি, এ ছেলেরা কুত্তাটারে সুন্দর করে শুলিয়া কায়দা মতো গোশত বানা, স্যাভলনের পানি দিয়ে ধো, এরপরে জমজমের পানি দিয়ে ধো, পরিষ্কার কর, এরপরে বাজারে উঠে কয় ভাই আসেন কুত্তার গোশত আছে, ফিরি ফিরি দিলাম, স্যাভলন দিয়ে ধুইছি, জমজমের পানি দিয়ে ধুইছি, নিয়ে যান। কেউ নেবে? কারণ কি? কুত্তা, জোরে বলে কুত্তা হারাম। জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেও কুকুরের গোশত কেউ নেবে না, কারণ হারাম, এটা হারাম। ভাইজান খুব মনোযোগ দিয়ে, এরপরে কুত্তার গোশত সুন্দর করে ফ্রাই করে, একবারে ভুনা করে, কালা ভুনা, সাদা ভুনা, লাল ভুনা, যা করে না কেন। আমাদের এই কুমিল্লায় যাওয়ার সময় সুন্দর হোটেল আছে, এখানে কালা ভুনা খাওয়ায়, গরুর গোশতের কালা ভুনা, কুত্তার গোশতের সুন্দর করে কালা ভুনা করে যদি বলায় ভাই ফিরি ফিরি খাওয়াবো কুত্তার গোশতের কালা ভুনা, আল্লাহর কসম করে বলি বুদ্ধিমান বুঝবান কোনো মানুষ সেটা খাবে না। কথা বলেন ঠিক না বেঠে? কুত্তার গোশত যে এরকম হারাম, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া ওই রকম গরুর গোশত, খাসির গোশত কিনে এনে কালা বোনা আর ফ্রাই করে, এরপরে আপনার কি বলে ওই যে ঘোড়ার ডিম রুটির সাথে খায়, শিকের ভিতরে দেয়, কি কয় ঘোড়া, শিক কাবাব, গিরি
খান না কেন? সুদের টাকা ঘুষের টাকা দিয়া এই শিক্ষা বাবা কালাগোনা দলাগোনা যা করে খান না কেন? কুত্তার গোশত যেরকম হারাম, সুদের টাকা আর ঘুষের টাকা দিয়া গরুর গোশত, ছাগলের গোশত একই রকম হারাম, কোনো তফাৎ নাই। আমি বসুন্ধরায় থাকি, বিরাট বড় বড় ধনী, খালি গরিব আমি। খুব মনোযোগ দিয়ে এই বিরাট বড় ধনীদের ভিতরে কিছু ধনী আছে, মাসে বেতন পাইছে 50,000 টাকা, ঢাকা শহরে 5টা বাড়ির মালিক। আচ্ছা আপনারা কোন জিব্রাইল আমিন টাকা দিয়ে গেছে? হ্যাঁ, সারা জীবন টাকা নিছে, এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে, বিরাট বড় পয়সার মালিক হইয়া একবারে দাড়ি বানাইছে সাদা, দাড়ি উতারে সাদা, জুব্বা খানো সাদা, আমার পোশাক আর কি ঘোড়ার টিম। তার ওই পাঞ্জাবিটা ধুতি দিয়ে বানাইয়া প্রত্যেকদিন কামলা বেড়ে সুন্দর করে একবারে ধুইয়া মাঠ তার মাইরে একবারে আয়রন করে দিয়ে দেয়। এরপরে 40 দিনের সিল্লা খুব সুন্দর করে 3-4টা মারছে। সিল্লে কারে কো খালি কদমে কদমে নেকি এরে বুঝাইয়া সিল্লের ভিতরে ঢুকাইয়া সব সাদা বানাই দিছে। জুতাও সাদা, লুঙ্গিও সাদা, জুব্বাও সাদা, দাড়িও সাদা, টুপিও সাদা, হেতাও সাদা, ঘরও সাদা, বিছনাও সাদা, চাইনা মাদু সাদা। কিন্তু সারা জীবন খাইছে সুদের টাকা আর ঘুষের টাকা। আমার দেশের 18 কোটি বান্দার রক্ত চুষিয়ে চুষিয়ে খাইয়া ঢাকা শহরের 4টা বাড়ির মালিক হইয়া 3 সিরিয়া বাড়ি দিয়া মক্কা মদিনা দৌড়ে আইসা এখন তসবিলে হাতে রাস্তা দিয়ে আডান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে মইরা দেখ কায়দা মতো জুতা দিয়ে পিটাবু। আমার 18 কোটি বান্দার হক মেরে দিয়া সব সাদা হয়ে গেছি। ওরে শয়তান, তুই থাকতে ইবলিসের আর কোনো দরকার না। এই হাত উঁচু করে বলেন ঠিক কি না? এগুলি প্রবণতা বাংলাদেশে বাড়তেছে, মনে করে তবলিগে গেলেই সব গুনাহ মাফ। হ্যাঁ, মইরে দেখ ফেরেশতারা দেয় কেমনে? মানুষের হক মেরে দিয়ে একবারে বেহেশত চলে যাবা। খুব বেহেশত হয়ে যেতেছে, একবারে খুব বেহেশত। খালি মরতে দেরি হয়েছে, জান্নাত সুবহানাল্লাহ টিপে কেমনে তসবিহ খালি যাইতে দেখবে। সুবহানাল্লাহ কই একবার তসবিহ চলে যায় 5 বার। কি গতি রে ভাই, সুবহানাল্লাহ গতিটা কি দেখছি? তসবিহ ঠেলাটা কি ঠেলা, বুঝছেন না? ধাক্কাটা কি ধাক্কাটা, তসবিহ ধাক্কা না। ওই সারা জীবন ওকাম কুকাম করে হারাম খাইছে, শরীরে তেজ খুব বেশি তো, বুঝছেন না? তসবিহ ধাক্কাটা কি ধাক্কা। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলেন। নবী প্রেম থাকলে দিলেন লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচুর হলে অল্প জানে সিজে। 2 ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, কমু তো বড় ভাই চিন্তা করলে একাই যাবো, ছোট্টারে লই যায়। তো মাওই সাহেব, মাওই সাহেবা চিনছেন তো আপনারা? আপনাদের দেশে কি কয়? মইমা। আমরা দেশে কে মাওই। আচ্ছা, মইমা মইমা একই। তো মইমা চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি ঘোড়ার ডিম, পুত্রারে যদি ভালো মতো না খাওয়ায় তো আমার মেয়েরে জ্বালাতন করবো। খালি বাচ্চাকে ভাবি আমার ভাই গেলাম কিছু খাইলো টাইলো না, জ্বালা যন্ত্রণা দিবে, তো এই দরকার নাই এটার বেশি করে খাইতে। তো মহিমা খুব ভালো ভালো জিনিস এনে পুত্রারে খাওয়া। একদিন বিদায় আদায় দিব, তো আমাদের ফরিদপুরে একটা রেওয়াজ হলো নতুন আত্মীয় গেলে কিছু গিফট উপটৌখন দিয়ে দেয়। তো মা সব চিন্তা করলো পুত্রা জি আসছে, একবার শূন্য হাতে তো পাঠানো যায় না, কিছু দিতেই হয়। তো ছিল কিছু আতর আনছিল হাজবেন্ড বিদেশ থেকে, তো আতর নিয়েছি। এক শিশে আতর দেখে, বাবা আমরা গরিব মানুষ, তোমার কিছু দিতে পারলাম না, এই তোমার তাও সব বিদেশ থাকতো, কিছু আতর আনছো, খুব দামি আতর, এক শিশে আতর দিলাম, নেও।
পুত্র আসলে একটু বলদা, বলদা চিনেন না আপনারা? বরিশালে কয় ওয়াগা, আমরা ফরিদপুরে কয় মগা, ঢাকায় দিকে বলদা, আর সিলেটে কয় সিদে। আমাদের দেশে কি কয়? হ্যাঁ বলদ। এই যে যাই হোক না, বলদা বলদা বলদ ওয়াগা মগা সিদে আওয়াল আওয়াল যাই হোক না কেন, শাশুড়ি আম্মা চিন্তা করে মা সামনে কি বলদার করে বলদার আতর দিছে জামাই, তাই মানে পুত্রা করছে কি আতরের মুখ কাটে খুইলে সুন্দর মতো হাতের মতো ডাইলিকে দারুণ তো মধুর মতো দেখা যায়, ঘিরানো খুব সুন্দর। ও জীবনে আতর দেখছে না, আতরের সাইডটি খাওয়া দরকার। মাই কই যে আন্তর্জাতিক বলদারে। আচ্ছা জামাই আসুক তো, জামাইনি জিগে তো জামাই আসছে, বাজান এদিকে আসেন তো। আসছে, কি ব্যাপার আম্মা ডাকেন কেন? ডাকতেছি বাবা তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি মগা সগা নাকি? বলে কেন আম্মা কি হয়েছে? না এই তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারি না বাবা, আমরা গরিব মানুষ, এক শিশে আতর দিলাম। কি বলদার বলদা, আতরের মুখটারে খুলিলে হাতের মতো ডাইলে সাইডে খাইতেছে মধুর মতো। বড় ভাই তো হ আম্মা আসলেই মগা, কত বড় মগা দেখছেন। আমি ওর বড় ভাই, ও আমার ছোট ভাই, আমার শ্বশুর বাড়ির আদর করে নিয়েছি, আপনি আদর দিলেন, ও সাইডে সাইডে খাইলো, আমার একটু দিন মরতেছি। শাশুড়িকে মুড়ি কাপ শাশুড়ি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বলদার কথা বললাম। আজকে যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা বেদাতি বানাইছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নিদেরকে যারা বেদাতি বলতেছো, শুনে রাখো তোমরা হলো আন্তর্জাতিক বলদা। আর ওই সমস্ত শাইখ আদানি মাদানির কথা শুনে আমার দেশের মুসলমানরা যারা এদের পিছনে দৌড়াইতেছে, এগুলো হলো আরো বেশি বলদা বলদা। কথা বলেন ঠিক না? মোহতারাম হাজিরিন, অনেক ভাইরা আমার উপর বিরাট কষ্ট পাবে যে হুজুর আজকে কি শুরু করলো। শুরু সাদে করতেছি না, মেহশরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুম ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, একদল মানুষের চেহারা থেকে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে বসে থাকবে তারা। তারা কারা? ইবনে আব্বাস আজ থেকে 1450 বছর আগে বললেন, ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারা অন্য কোন দল না, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আর একদল মানুষের চেহারা মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। তারা কারা? ইবনে আব্বাস 1450 বছর আগে বললেন, ওহুম আহলুল বিদআত, তারা বেদাতি দল, বেদাতি 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 বেদাতি। আমরা নামাজের পরে দোয়া করি বেদাতি, আমরা পীর মানি বেদাতি, আমরা মাযহাব মানি বেদাতি, আমরা লাইলাতুল বরাত মানি বেদাতি, আমরা ঈদ মিলাদুন নবী পালন করি বেদাতি, আমরা আশুরা পালন করি, আমরা বেদাতি হয়ে গেছে। আমরা ওই সালে সওয়াব করি বেদাতি, আমরা উরুস মাহফিল করি বেদাতি, আমরা ওই যে মানুষের জন্য দোয়া খায়রের 40 আর 7 দিনের দিন করে বেদাতি, আমরা এই সমস্ত কাজ করি, এই জন্য বেদাতি। ও বন্ধু খুব মনোযোগ দেন, আমাদেরকে বানাইছে আমরা বেদাতি। কিন্তু আল্লাহ কি বললেন? তাসওয়াদ্দু উজুহুন, বেদাতিরা কিয়ামতের ময়দানে মলিন হয়ে থাকবে। আল্লাহ বলেন ফাআন্নাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম, রে তোদের চেহারা আজকে মলিন কেন? তোরা মলিন হয়ে বসে আছিস কেন? কারণ কি তোদের চেহারা আজ মলিন কেন? আল্লাহ বলতেছেন ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম, তোমাদের চেহারা আজকে মলিন কেন? এরপর আল্লাহ বলতেছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, এদের আকীদা কি জানে? এরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা মাতা দুইজন জাহান্নামে চলে গেছে। যারা প্রিয় নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলতে পারে, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে আকাফারতুম বাদা ঈমানিকুম, দুনিয়ার ভিতরে তোরা ঈমান আনছিলি, ঈমান আনার পরে তোরা বেঈমান হয়ে গেছিলি, যা ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আমি আল্লাহ
ঠিক না? আপনি ছাতা মানলেও বেদাতি, না মানলেও বেদাতি। কি পাগল আমরা দেশে হয়েছি মাঝে মধ্যে। ছেলেরা মনে করছে একটা সুন্দর চেহারা দেখলে মনে হয় একবারে বিরাট বড় সাইকে হুজুর এসে গেছে। মনে কিছু নিয়ে না, কথা আর একটু সামনে আসতেছে, আবার বারবার বলা হচ্ছে কারবালার কিছু আলোচনা তুলে ধরবো 10 মিনিট। খুব সুন্দর এখানে লাস্ট ফিনিশিং এ একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে উত্থাপন করে দুইটা প্রশ্ন করব, আপনাদেরকে জবাব দেওয়ার পরে আমার কথা শেষ করব। একটা ছোট্ট ঘটনা বলবো, দুইটা প্রশ্ন তুলব, জবাব দিবেন, আপনারাই জবাব দিবেন, বুঝে থাকলে জবাব দিবেন। ছোট্ট একটা ঘটনা বলবো, কারবালার আর একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আপনাদেরকে জবাব দিয়ে যাবেন, তখনই বুঝবেন হক আর বাতিল কি জিনিস। দুইটা প্রশ্ন করবো, বেশি না। কষ্ট হবে? 10টা মিনিট সময় যদি আমাকে দেন, কষ্ট হবে না তো? একসাথে যদি বলি তো ভাই আল্লাহু আকবার, আরো যদি বলি তো আল্লাহু আকবার। এরাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল করতে, নাউযুবিল্লাহ। যারা আল্লাহর নবীর ভুল ধরে ওরা ঈমান আনার পরে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরা বেদাতি না হেরা বেদাতি? আমি বলি নাই, ওই মালিক বলেছে, মালিক, ও মালিক বলছে বেদাতি। হাদুকুল আদাবা বিমা কুনতুম তাকফুরুন। বেদাতি যা, আমি আল্লাহর দরবারে তোর কোনো জায়গা হবে না, আজকে চলে যা। কোন গোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য আমার না। মনে রাখবেন, আমার প্রিয় নবীজির শান মহারাজ মতকে যারা ছোট করে দেখবে, আমি ফরিদি জীবন চলে গেলেও মেনে নিতে পারবো না। মনোযোগ দিয়ে মেহেশ্বরে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাকে আমি জিজ্ঞাসা করব তোমার নিয়ামত সম্পর্কে। নিয়ামতের কথা বলছিলাম, আসমান নিয়ামত, জমিন নিয়ামত, মা নিয়ামত, বাবা নিয়ামত, সন্তান নিয়ামত, প্রতিবেশী নিয়ামত, তরুলতা পাতা নিয়ামত, ফল নিয়ামত, রিজিক নিয়ামত, আল্লাহ সৌন্দর্য দিয়েছে নিয়ামত, স্বাস্থ্য দিয়েছে নিয়ামত। এই সব কিছু আল্লাহ দিলেন, এইগুলি নিয়ামত। আচ্ছা বলেন, এই সব শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর থেকে মহা নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না? আপনার নামাজ নিয়ে প্রশ্ন হবে, রিজিক নিয়ে প্রশ্ন হবে, খাবার নিয়ে প্রশ্ন হবে, এক গ্লাস পানি নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন। আমি এখানে চা খাবো, আল্লাহ চা সম্পর্কে প্রশ্ন করবেন। আপনি ভাবতেছেন সব নিয়ামত নিয়ে আল্লাহ প্রশ্ন করলো, শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী নিয়ে প্রশ্ন করবে না? শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী নিয়ে আল্লাহ প্রশ্ন করবে। ওরে আমার বান্দা, ওর সামনে আমার নবীর ইজ্জত আজমতকে ছোট করে বলা হয়েছিল, আজকে জবাব দিয়ে যা। সেদিন জবাব দেওয়ার আর কোনো রাস্তা হবে না। আল্লাহ বলেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আজকে দূর হয়ে যাবে নাতি, আমি আল্লাহর দরবারে কোনো জায়গা নাই। আল্লাহ নবী বলেন মান লাক্কারা সাহিবা বিদআতি ফাকাদ আলা হাক্কিল ইসলাম। কেউ যদি কোনো বেদাতিকে সম্মান করো তো দ্বীনকে ধ্বংস করলা, দ্বীনকে ধ্বংস করলা। যারা আমার নবীর ভুল ধরে, নবীর আব্বা আম্মাকে জাহান্নামী মনে করে, ইয়াজিদকে হযরত এবং রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, বাজাদো ওদেরকে খাওয়ানোর চাইতে দেশের লেরা কুত্তা খাওয়াবো অনেক ভালো। ঠিক কিনা? ঠিক কিনা? এর চেয়ে সহজ কথা আর আমার কাছে কিছু নাই। এরপরে যদি আপনি সুমা দেন, মাঝে মধ্যে মাহফিলে দেখবেন কি কথা বলবেন, আর মাঝে মধ্যে দেখলে মানে ভগলামি ফাজলামি। ভাই মার্কেট পাওয়ার জন্য কত সিস্টেম আছে দেশে। আমি ফরিদ হিসাব মার্কেট পেয়ে দেবো 124 ঘন্টা, সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনবে। আমি খালি একটা কাজ করি, বলে ফরিদ হিসাব কি কাজ? শুধু পাগড়িটা বাইন দিয়ে, হাফ প্যান্ট পরে, কতক্ষণ বুঝুন লাগবে না, পাগড়িটা বাইন দিয়ে, হাফ প্যান্ট পরে, খালি ফাল দিয়ে স্টেজে উঠে চলে আসবো, তকবির একটা দিয়ে বলবেন হাই হাই কি হয়ে গেল এটা।
দেখবেন ওরা খালি ক্যামেরা ভিডিও করে 1 মিনিটের ক্লিপসটা সাইড দেওয়ার সাথে সাথে 24 ঘন্টায় সারা বাংলাদেশে তুলফাল লেগে দেবে। ফরিদি সাহেব হাফ প্যান্ট পরিয়ে পাগড়ি বাঁধে স্টুডিও ছিল। সারা দেশে ইন্টারনেট ট্রোল শুরু হয়ে যাবে। কি যে ফেসবুক পরের দিন 24 ঘন্টা কম হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে 24 ঘন্টা শেষ। পরে 24 ঘন্টা পরে ভাই ভুলে গেছে, 24 ঘন্টা পরে ভাই ভুল হয়ে গেছে, মা আপ করে দেয়, শেষ ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হতে লাগে। হ্যাঁ, এখন সিস্টেম হয়েছে যে নবীর প্রিয় নবীজির শানে বেয়াদবি করবে হ্যাঁ তা খুব ভাইরাল হয়ে যাবে। কারণ আমরা প্রতিবাদ করি তো, কারণ প্রতিবাদ না করলে আমাদের জমানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলুন না কেন? আমরা প্রতিবাদ করি জন্য বক্তা ভাইরাল হয়ে গেছে সারা দেশে। ও মনে করছে একবারে খুব ভাইরাল। মেহেশ্বর আল্লাহর আদালতে, পৃথিবীর আদালত থেকে আপনি মাফ পাবেন। ম্যাজিস্ট্রেট কোর্টে হেরে গেলে জজ কোর্টে সুযোগ আছে, জজ কোর্টে সুযোগ হারাইলে হাই কোর্টে সুযোগ আছে, হাই কোর্টে সুযোগ হারাইলে সুপ্রিম কোর্টে সুযোগ আছে। কিন্তু আল্লাহর আদালতে হারিয়ে গেলে নবীর আদালত খোলা আছে। নবীর আদালতে হেরে গেলে আল্লাহর আদালত বন্ধ হয়ে যাবে, আল্লাহর আদালত বন্ধ হয়ে যাবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশা মনুষ্যটি যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কারবালার ছোট্ট একটু ঘটনা শেষ প্রান্তরের দিকে বলে দোয়ার দিকে চলে যাব। খুবই নির্মম ভাবে ইমামে মাকামকে শহীদ করে দেওয়া হলো। মাথা মোবারক কেটে বর্ষার আগে বিদায় কুফা নগরে নিয়ে যাওয়া হলো। প্রিয় নবীর আওলাদদের জানাজা নামাজ পড়া হলো না, ওইভাবেই দাফন করে তারা চলে গেল মাটি চাপা দিয়ে। সেই দিনও বন্ধু ইয়াজিদি সৈন্যদের জানাজা হলো। বলেন বুঝে থাকলে যাদের জানাজা হলো ওরা জাহান্নামী, কিন্তু যাদের জানাজা হয় নাই তারা আল্লাহ চিরদিনের জান্নাতি হয়ে গেছে। ঈমানদার চোখ ছিল না, দিল জিন্দা। সবার চোখ ছিল কিন্তু দিল মরা। 2 নম্বর প্রশ্ন, আপনারা সবাই বললেন ঈমানদার একজন। আচ্ছা বলেন, আফিফেরও নামাজ ছিল, ইয়াজিদিদেরও নামাজ ছিল, আফিফেরও কালেমা ছিল, মসজিদে যারা আসছে তারাও কালেমা পড়েছিল, আফিফেরও দাড়ি ছিল, বাদ বাকিদেরও দাড়ি ছিল, আফিফেরও পাগড়ি ছিল, বাদ বাকিদেরও পাগড়ি ছিল, আফিফেরও সেজদা ছিল, বাকিদেরও সেজদা ছিল, আফিফেরও কোরআন ছিল, বাকিদেরও কোরআন ছিল। তাহলে আপনারা কেন একজনকে ঈমানদার বললেন, বাদ বাকি বেঈমানদার বললেন? কারণ কি? আল্লাহর নবীর মহব্বতের কারণে একজন ঈমানদার, বাকিরা বেঈমান। এই কথা বলেন, এই জোরে বলেন। আজকে মসজিদের মধ্যে ওরা কারা মুসল্লিও চুপ করে থাকে, মুসল্লিও চুপচাপ ওই ইমামের পিছনে নামাজ পড়ে। ওরা কারা? ইয়াজিদের প্রশংসা গায়,
আর মনে বোঝা গেল সেই দিনের মসজিদের বেঈমান আর এই দিনের মসজিদের বেঈমানের মধ্যে কোনো তফাৎ নাই। বুঝে থাকলে ভালো, না বুঝলে ছাতা আমার কিচ্ছু করা। অনেকে দাঁড়িয়ে চলে গেছে, বুঝলাম না, বুঝি না। বিয়ে করছেন বুঝে, বাজারে গেলে কদু চিনেননি? কদু, লাউ, আমরা ফরিদপুরের ভাষায় কদু, লাউ, লাউ কিনতে দিয়ে লাউরে খামচিটি খামচিটি লাউয়ের জান শেষ। লাউয়ের জিগায় তুমি আমার সিমটাও কেল লেগা, খামচাও কেল লেগা, লাউয়ের কয় খামচাও কেল লেগা। মালিক কয় তোরে কিনবো, বুঝবো না তুই জালি না বাতি। দুনিয়ার লাউ কিনতে দেয় এমন খামচান খামচা, লাউ সিমটিতে সিমটিতে লাউয়ের জান শেষ। দুনিয়ার লাউ কিনবার থেকে যদি এত বুঝেন, আখিরাতের সদাই করবার থেকে ঈমান বোঝা লাগবে। নবী চিনা লাগবে, নবী চিনা লাগবে। এই জন্য আমরা সুন্নিরা নবীজির শানকে শ্রদ্ধা করে দেখলে আমাদের কলিজায় লাগে, কলিজায় লাগে, কলিজায় লাগে। আমরা বরদাস্ত করতে পারবো না, পারবো না। কথা বলেন ঠিক? ওয়াজ শেষ, ওয়াজ বুঝতে শেষ। হ্যাঁ বুঝে যাবেন বন্ধু, বুঝাটাই তুলে, বুঝাটাই তুলে। দিন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় তোমরা যারা ঈমান আনছো, ঈমান আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী করছো এবং তদনুযায়ী আমল করছো, তোমরা হলো সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত তোমাদেরকে দিব, জান্নাতের নিজ নহর প্রবাহিত হবে। কতদিন থাকবা দুনিয়ার এই সৌন্দর্য ছেড়ে ছেড়ে? খুলে 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 চলে যাবে। বিরাট বড় প্রাসাদ দেখে চলে যেতে হবে, জমিদারি রেখে চলে যাওয়া লাগবে, সৌন্দর্য রেখে চলে যাওয়া লাগবে। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব বন্ধু শূন্য হাতে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়ে গেছে দাড়ি, দন্তবাসী গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। সুন্দর জীবন তিলে তিলে ধীরে ধীরে চলে যাচ্ছে, কবরের বাসিন্দা হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন আমি নিজে তোমাদের উপর রাজি খুশি হয়ে যাব, তোমরা আমি আল্লাহর উপর রাজি খুশি হয়ে যাবা। ওরা কারা? দুনিয়ার ভিতরে যারা ঈমানদার হয়ে কবরে চলে যায়, হযরত আফিফের মতো ভালোবাসা নিয়ে যাওয়া লাগবে, আব্বাস আল হাসদারের মতো ভালোবাসা নিয়ে যাওয়া লাগবে। ওই কারবালায় যারা শহীদ হয়ে প্রমাণ করে দিয়েছে আর রাসূলুল্লাহ ভালোবাসি, আপনাকে ভালোবাসি, এরা হলো উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। বন্ধু ওয়াদ আমার শেষ, একেবারে দ্বার প্রান্তে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো পবিত্র মাথা মোবারক। নিয়ে যাওয়ার পরে ইয়াজিদও লাঠি দিয়ে আঘাত করতেছিলেন উবাইদুল ইবনে জিয়াদের মতন করে। ওই সময় নবীর একজন সাহাবী ছিলেন আবু বাদদা আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি পর্যন্ত ধমক দিয়েছিলেন, এই ইয়াজিদ তোর লাঠি সরা। আমি ওই মুখে নবীজিকে দেখছি চুমা লাগানোর জন্য, আমি চুমা লাগাইতে দেখছি, আরে ইয়াজিদ লাঠি সরা।
ইয়াজিদ লাঠি সরিয়ে ফেললো। এরপরে হুকুম দিল এই মাথা নিয়ে যাও কুফার ওই সিরিয়ার দামেস্কের অলিগুলি দিয়ে ঘোরাও। সিরিয়ার দামেস্কের অলিগুলি দিয়ে মাথা বর্ষার আগে বিদাইয়া ঘুরাইতেছিল, আনন্দ মিছিল চলতেছিল। ঠিক এমন সময় একজন আশিক রাসূল তিনি ওই মাথা মুবারকের পাশে দাঁড়িয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আম হাসিবতা আবুল্লাহ আসহাবাল কাফি والرقيم كانوا من آياتنا عذابا। আসহাবে কাহফ রাকিবদের নিদর্শন কতই না বড় আশ্চর্য নিদর্শন। এই আয়াত যখন সূরা কাহফ থেকে তেলাওয়াত করতেছিলেন তখন আমার ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মুবারকের জবান মুবারক খুলে যে আওয়াজ বেরোতে লাগলো। ইমাম হুসাইন জবান দিয়ে বলতে লাগলো, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হাবলি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে আপনারা বলেন হুসাইন জিন্দা আছে না নাই? একজনে বলেন জিন্দা আছে না নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা জিন্দা জিন্দা, তোমরা বুঝো না। এইজন্য গাউসে পাক মাইজ ভান্ডারী মাজার শরীফে জিন্দা, জাইন্দা এখনো দেয়া বসে বসে কাঁদে। এই কথা বলে আর আউলিয়া এখনো জিন্দা, 360 আউলিয়া এখনো জিন্দা, খাজা মাইনুদ্দিন চিশতি জিন্দা, বাহাউদ্দিন নাশবন্দি বুখারী জিন্দা, মুজাদ্দিদ আল-ফিসারি জিন্দা, হুজুর গাউসুল পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জিন্দা। 300 আল্লাহর পৃথিবীর জমিনের ভিতরে যত ওলিরা আছে জিন্দা। আমার হযরত পীর কেবলাগার হুজুর সহজরে যত ওলিরা আছে তারা জিন্দা জিন্দা জিন্দা। এইগুলো জাহিরিন বসে বসে কান্দে কান্দে কাঁদে কাঁদে কাঁদে। তাদের জিয়ারতে গেলে জাহিরিনরা যন্ত্রে শান্তি পায়, মজা পায়। এই কথা বলে ইমাম হুসাইনের জবান থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাফি ওয়ার রাকিবি কাতলি ওয়া হারলি। আমাকে হত্যা করা, আমাকে এইভাবে গ্রহণ করা, আমাকে অপমান করা, আমার মস্তক কেটে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আসহাবে কাহফের চাইতে কেউ নসিকি কম হবে। এইভাবে জবান মুবারক থেকে আওয়াজ আসলো। তখন ওই আশিক রাসূল তার জবানে চুমা খাইলেন, কপালে চুমা খাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে ইয়াজিদ মদিনা আক্রমণ করলো, মদিনায় 10,000 মদিনার বাসিন্দাদেরকে হত্যা করলো, 1000 কুমারীদের ইজ্জতকে লুণ্ঠন করে তাদের গর্ভবতী করলো। বাজার নবীর মসজিদে 3 দিন ঘোড়া গাদা বন্ধ করে বেঁধে দিয়ে নবীর মসজিদে আযানের নামাজ বন্ধ করে দিল। ও মুসলমান কলিজায় তারপর ইয়াজিদের প্রতি মহব্বত থাকে, ওই রকম হুজুর খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো বালা। বেজার হইছেন না? সে একদম সুজা সাপটা মেরে দিচ্ছে, বাকি ঝুঁকি কি কথা টেক আপ টেনে দেবো ঘোরা ব্রাশ হয়ে। খুব মনোযোগ দিয়ে ইয়াজিদের পরে মূল্য কেমনে জানেন? বানরে কামড়ায় মারছে। এই শয়তানের বানর নিয়ে নাচতো, বানরের সাথে খেলাধুলা করতো। হ্যাঁ, ও নিজেও এক বানর ছিল, ওর দোস্ত আর এক বানর ছিল। আর আমাদের দেশে যারা ওর প্রশংসা করে ওরা হলো বানর মার্কা। এই কথা বল না কেন? ওই 2 বানরের মতো এইও বানর, এই বানরের ভিতরে কোনো তফাৎ নাই। এই এজিদ বানর নিয়ে এজিদ খেলা করতো। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন ও বানর নিয়ে খেলা করতো। পরে শেষে বানরে কয়, দাঁড়া, তুই আমার হুসাইনকে মারছিস, আমি বানর হইতে পারি, তোরে আজকে কায়দা মতো শিক্ষা দেব। কামড়াই ওরে একবার দিছে, শেষ করে যা। আল্লাহু আকবার বলো। বানরের কামড়ে শেষে শয়তান মরছে, খুব কষ্ট নিয়ে মরছে, খুব জ্বালাতন নিয়ে মরছে। একবার সহজে মারছে না বানরে, খুব কামড়াইছে বানর। বানরে দিছে কায়দা মতো, যা কামড় পছন্দ দিছে বানর, যা। হ্যাঁ, দুনিয়াতে যারা রাসূলের দুশমন তাদের পরিণতি ভালো হয় না। বা এই কথা ঠিক না? দুনিয়াও হারায়, আখিরাতও হারায়।
আমার আলোচনা আর দীর্ঘায়িত না। কেউ যদি মনের অজান্তে কষ্ট পান, ভাই আল্লাহর হস্তে মাফ করবেন। আমি আমার রাসূলের পক্ষে বলতে যাইয়া কোন ব্যক্তির বিরুদ্ধে বলেছি, আল্লাহর কসম, তার সাথে কোন ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আমার ওই আত্মীয়তার সম্পর্ক নাই, রাজনীতি নিয়েও ঝগড়া নাই, আমি নিজেও কোনো রাজনীতি করি না, এই ঝগড়া ফাসাদ এইগুলি নিয়ে নাই। আল্লাহর কসম, নবীর শান ও আজমতে চাদর ধরে টান দিলে সে আমার পিতা হোক, মা হোক, ভাই হোক আর স্ত্রী হোক, একবারে নগদের উপর জুদা করে দিব। কোনো কাহিনী চলবে না, এখানে কোনো সার হবে না। কথা বলে ঠিক না? কোনো সার হবে না, কোনো সার হবে না, একবারে ডাইরেক্ট অ্যাকশন, কোনো সার হবে না। মুহতারাম হাজিরিন, কষ্ট নিবেন না, কষ্ট নিলে আমার কিছু করার, কারণ কষ্ট দেওয়ার জন্য বলিনি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ভাই, পৃথিবী থেকে একদিন আমরা সবাই চলে যাব, ওই কবরে যেতেই হবে। আপনার বন্ধু বান্ধব সন্তান আপনার সবাই ভুলে যাবে। এই যে দেখেন, এই শহরের গোরস্থানে কত কোটি কোটি টাকার মালিক ঘুমাই দিচ্ছে, কে খোঁজ নেয় বলেন তো? এই শহরের ওই আপনার চট্টগ্রাম নদী, কর্ণফুলী নদীতে দেখবেন হাজার শত শত জাহাজ মাল লোড করে করে দিচ্ছে। এই মাল তো কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো কোম্পানির, কোনো না কোনো মালিকের। কোটি কোটি টাকার মাল, হাজার হাজার কোটি টাকার মাল পানির উপরে ভাসতেছে। আচ্ছা বলেন তো আপনি,